তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন? Yes, miss. তাহলে বুঝতে পারছো আজকে আমরা Yes, কি নিয়ে miss. পড়বো? Yes, miss. হ্যাঁ, অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড বলতে কি Synonyms. বুঝি আমরা? বিপরীত শব্দ। হ্যাঁ, অথবা অ্যান্টোনিমস বলি না, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো কি আমরা পড়েছি? অপোজিট ওয়ার্ড মানে Yes, হচ্ছে miss. বিপরীত শব্দ, ঠিক আছে? তাহলে আজকে আমরা কয়েকটা বিপরীত শব্দ শিখবো, মানে Miss, অপোজিট ওয়ার্ড শিখবো। red is strong in the skin. আচ্ছা, বলো তো এটা কি? স্টার্ট। আর এটা কি? ফিনিশ। তাহলে স্টার্ট এর অপোজিট ওয়ার্ড Finish. কি? ফিনিশ। তাহলে স্টার্ট মানে হচ্ছে শুরু করা, আর ফিনিশ মানে হচ্ছে কোনো কিছু শেষ করা, তাই না? তাহলে আমরা কি একটা সেন্টেন্স মেক করতে পারি, আই উইল স্টার্ট মাই হোমওয়ার্ক নাও, মানে আমি আমার হোমওয়ার্ক এখন করা শুরু করব। আর কখন শেষ করব? এন্ড আই উইল ফিনিশ ইট বিফোর ডিনার, মানে ডিনারের আগে আমি এটা শেষ করে ফেলবো। বুঝতে পেরেছো? তাহলে আমি শুরু করেছি হোমওয়ার্ক কখন? আমি শুরু করেছি এখন, আর শেষ করব ডিনারের আগে, ঠিক আছে? তাহলে শুরু মানে কি? স্টার্ট। আর এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে কি? Finish. ফিনিশ। Finish. তাহলে এটা আমরা সেন্টেন্সও বানালাম, আই উইল স্টার্ট মাই হোমওয়ার্ক নাও, আমি আমার হোমওয়ার্ক এখন করা শুরু করব, আর আমি শেষ করব কখন? ডিনারের আগে। আচ্ছা, তাহলে আমরা একটা নতুন ওয়ার্ড শিখেছি, নাও। নাও ওয়ার্ডটা আমরা এখানে কখন ইউজ করেছি? আই উইল স্টার্ট মাই হোমওয়ার্ক নাও, মানে আমি এখন। এখন আমার হোমওয়ার্কটা Now. স্টার্ট করব। তাহলে নাও মানে কি? এখন। এখন। Very good. এখন। আচ্ছা, তারপর এখানে দেখো, ওকে দেখে কি মনে হচ্ছে? Left. অনেক স্ট্রং, রাইট? ইয়া। আর ওকে দেখে কি মনে হচ্ছে? অনেক উইক, মানে অনেক সিক, তাই ও অনেক উইক, ঠিক আছে? তাহলে স্ট্রং এর অপোজিট ওয়ার্ড কি হবে? Weak. Weak. উইক। Weak. তাহলে আমরা স্ট্রং দিয়ে আর উইক দিয়ে একটা লাইন বানাই দেখি। শি ইজ স্ট্রং অ্যান্ড লিফটস হেভি ওয়েটস, মানে হচ্ছে ও অনেক শক্তিশালী, তাই ও অনেক কিছু বহন করতে পারে। হ্যাঁ, ওয়েটস মানে তো বুঝো, ওয়েটস মানে কি? মানে অনেক ভারী জিনিস ও আলগাতে পারে, ঠিক আছে? তাহলে তো স্ট্রং অবশ্যই, তাই আমরা বলছি শি ইজ স্ট্রং এন্ড লিফটস হেভি ওয়েটস। তারপর কি বলছি? হি ফিলস উইক অ্যাজ হি ইজ সিক, মানে কি? ও অনেক দুর্বল ফিল করছে কারণ ও অসুস্থ। বুঝতে পেরেছো? Yes, miss. হ্যাঁ। Yes, miss. তাহলে এখানে কিন্তু আমরা একটা নতুন ওয়ার্ড শিখেছি, অ্যাজ। অ্যাজ মানে কি বলো তো? অ্যাজ মানে হচ্ছে হি ফিলস উইক অ্যাজ হি ইজ সিক, যেহেতু, ঠিক আছে? যখন আমরা যেহেতু বলতে চাইবো, যেমন হি ফিলস উইক অ্যাজ হি সিক, যেহেতু ও অসুস্থ তাই ও হচ্ছে দুর্বল বোধ করছে, ঠিক আছে? তাহলে স্ট্রং এর অপোজিট ওয়ার্ড কি? Weak. ভেরি গুড। আচ্ছা, এখানে কি হচ্ছে বলো তো? Weak. ভেরি গুড। উইন মানে হচ্ছে কি? জিতা। আর এখানে হচ্ছে ও লুজ, মানে ও ভয় পাচ্ছে, ও লুজ করেছে, ঠিক আছে? বা লুজ করবে, ঠিক আছে? তাহলে উইন এর অপোজিট কি? লুজ। Lose. লুজ। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা দিয়ে একটা সেন্টেন্স বানাই, হি ওয়ান্টস টু উইন দ্য গেম। বলছি Want to win the game. হি ওয়ান্টস টু উইন দ্য গেম, ও গেমটা জিততে চায়, বাট ফিয়ার্স হি মাইট লুজ, কিন্তু ভয় পাচ্ছে যে ও হয়তো বা হেরে যাবে, ঠিক আছে? তাহলে কিভাবে লিখেছি? বাট ফিয়ার্স হি মাইট লুজ। কি বলেছি? বাট ফিয়ার্স হি মাইট লুজ। হ্যাঁ, তাহলে উইন এর অপোজিট কি? অপোজিট ওয়ার্ড লুজ। ভেরি গুড। হ্যাঁ, এখানে নতুন ওয়ার্ড কি শিখেছি? মাইট। কি শিখেছি? মাইট। মাইট কখন ইউজ করেছি? হি মাইট লুজ, মানে হতে পারে, ঠিক আছে? তখন আমরা মাইট ইউজ করব। বাট ফিয়ার্স হি মাইট লুজ, মানে হেরে যেতে পারে, ঠিক আছে? তাই আমরা মাইট ওয়ার্ডটা ইউজ করেছি। আচ্ছা, বলো তো এখানে কি হচ্ছে? ও একটা অঙ্ক করছে, হ্যাঁ, অঙ্কটা অনেক ডিফিকাল্ট,
তাহলে কি বলছো? The math problem is difficult, but the science lesson is easy. Easy মানে কি? সহজ সহজ। আর ডিফিকাল্ট মানে কি? সহজ ডিফিকাল্ট মানে কঠিন। ইয়েস। তাহলে ও কি বলছে যে ম্যাথ প্রবলেম হচ্ছে ডিফিকাল্ট আর সায়েন্স লেসন হচ্ছে কি? ইজি। হ্যাঁ, সহজ। তাহলে এখানে আমরা কি বলবো? ডিফিকাল্ট এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ইজি, আর ইজির অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, আর ইজি মানে হচ্ছে সোজা। হ্যাঁ, বাট বাট মানে কি বলতো? কিন্তু। কিন্তু কে বলছে অঙ্কটা কঠিন কিন্তু বিজ্ঞানের পড়াটা অনেক সহজ, তাই না? তাহলে আমরা কিভাবে বলবো? দ্য ম্যাথ প্রবলেম ইজ ডিফিকাল্ট। কি বলবো? The math problem is difficult. বাট কিন্তু the science lesson is easy. But the science lesson is easy. হ্যাঁ, বাট মানে কিন্তু, ঠিক আছে? মিস এগুলো কি লিখতে হবে? হ্যাঁ, লিখো তুমি। দাঁড়াও আমি বলি কি কি লিখবে। লিখো স্টার্ট, অপোজিট ওয়ার্ড লিখে নিচে লিখো স্টার্ট, আরেক পাশে লিখো ফিনিশ। তার মানে কি? স্টার্ট এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ফিনিশ। Miss done. তারপরেরটা কি ছিল? স্ট্রং। স্ট্রং এর অপোজিট লিখো উইক, WEAK, উইক। স্ট্রং মানে শক্তিশালী, উইক মানে দুর্বল, ঠিক আছে? আচ্ছা, তারপরে লিখো উইন। উইনের অপোজিট কি? লুজ, LOOSE, ঠিক আছে? উইনের অপোজিট কি? লুজ। উইন মানে জেতা, লুজ মানে হারা, ঠিক আছে? আচ্ছা, লুজ। আচ্ছা, তারপরে এখানে কি দেখলাম? ডিফিকাল্ট, কঠিন। ডিফিকাল্ট এর অপোজিট হচ্ছে ইজি, ইজির অপোজিট হচ্ছে ডিফিকাল্ট, ঠিক আছে? ডিফিকাল্ট মানে কঠিন, ইজি মানে সহজ। এই যে দেখো, ও হচ্ছে এখানে কঠিন লাগছে ওর থেকে ম্যাথটা, ঠিক আছে? কিন্তু বলছে কি সায়েন্স লেসন ইজ ইজি, মানে সায়েন্স ইজি, ম্যাথ কঠিন, ঠিক আছে? তাহলে ইজির অপোজিট কি? ডিফিকাল্ট। ইজির অপোজিট কি? Difficult. ভেরি গুড। এখানে কি মনে হচ্ছে দেখে? এটা কি? Today is Friday. সানটা অনেক ব্রাইট না? তাই আমরা কি বলছি? দ্য সান ইজ ব্রাইট টুডে, মানে সূর্যটা আজকে খুব ভালোভাবে জ্বলছে, ঠিক আছে? ব্রাইট ডে। আমরা বলি না যেদিন অনেক রোদ থাকে, অনেক সূর্য থাকে, সেদিন আমরা বলি দ্য সান ইজ ব্রাইট টুডে, বা টুডে ইজ ভেরি ব্রাইট। আর এখানে কি দেখছো? আকাশে অনেক মেঘ, ধূসর না? তাহলে কি বলছি? বাট দ্য স্কাই ওয়াজ ডাল ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি? গতকাল গতকাল। আর টুডে মানে কি? গতকাল টুডে মানে কি? আজকে আজকে। আজকে আজকে সূর্যটা হচ্ছে একদম জলজলে। তো গতকালের আকাশটা ধূসর ছিল, মলিন ছিল, মলিন। ধূসর বা মলিন মানে হচ্ছে যখন ওই যে বৃষ্টি হওয়ার আগে আকাশে কোনো সূর্য থাকে না, কোনো রোদ থাকে না, ওটাকে বলে হচ্ছে ডাল। কি বলে? কি বলে? ডাল। আবার ডাল না, কিন্তু যে ডালটা আমরা খাই সেই ডাল না, এটা ডাল, DULL। তাহলে লিখো ব্রাইট। ব্রাইটের অপোজিট হচ্ছে ডাল, DULL, ডাল। ব্রাইট মানে তো আমরা জানি যেটা অনেক জল জ্বলে, হ্যাঁ, শাইনিং। আর ডাল মানে হচ্ছে যেটার কোনো শাইন নেই, ঠিক আছে? মলিন, ধূসর, ডার্ক, ঠিক আছে? Miss complete. ওকে, Done. হ্যাঁ। তাহলে এখানে কি হচ্ছে? Early late. ও আচ্ছা, ওকে দেখি কি মনে হচ্ছে? ও কোনো কিছুর জন্য Early লেট হয়ে যাচ্ছে মনে হচ্ছে না? Early late. হ্যাঁ, ওকে দেখে মনে হচ্ছে ও কোনো কিছুর জন্য লেট হয়ে যাচ্ছে, ও দৌড়াচ্ছে তাই। হ্যাঁ, হি ইজ ইন হারি। তাহলে কি বলবো? আই ইউজুয়ালি ওয়েক আপ আর্লি। এই যে দেখো ঘড়ি দেখাচ্ছে, আই ইউজুয়ালি ওয়েক আপ আর্লি, মানে আমি বেশিরভাগ দিন
সকাল সকাল ঘুম থেকে উঠে যাই। Yet I was late for school today. কিন্তু তারপরও আজকে আমার স্কুলের জন্য কি হয়েছে, লেট হয়ে গেছে। কেন? কারণ আর্লি উঠতে পারিনি। তাহলে আর্লির অপোজিট ওয়ার্ড হচ্ছে কি, Late. Late. লেট। তাহলে লিখো আর্লি, আর্লি লিখো, পাশে অপোজিট ওয়ার্ডে লিখো লেট। ঠিক আছে, এই যে ও সকাল সকাল Incomplete. উঠেছে। হ্যাঁ, ও সকাল সকাল নর্মালি উঠে, আমরা ওই দিন শিখলাম না, ইউজুয়ালি মানে হচ্ছে সচরাচর, মানে বেশিরভাগ দিন। ঠিক আছে, কিন্তু আজকে ইয়েট মানে হচ্ছে তারপরও। ঠিক আছে, আমি বেশিরভাগ সময় সকাল সকাল উঠি, তারপরও আজকে আমার স্কুল যেতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, ইয়েট মানে কি, তারপরও। ঠিক আছে, তারপরও। হ্যাঁ, তাহলে আমরা এই ওয়ার্ডটাও শিখলাম, ইয়েট। ইয়েট কখন ইউজ করব, যখন আমরা কোনো কিছুতে বলতে চাইবো তারপরও। যেমন তারপরও। আমি সকাল সকাল উঠেছি, তারপরও আমি আবার ঘুমিয়ে গেছি। ঠিক আছে, বা ধরো আমি আমি অনেক সুন্দর জামা পরেছি, তারপর আমাকে ভালো লাগছে না। হ্যাঁ, তারপরও ওয়ার্ডটা তখন ইউজ করবে, মানে হচ্ছে ইয়েট। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা বলো তো এখানে কি লেখা আছে? She felt scared She after felt watching a scared horror after movie. watching সামিয়া horror পড়ো তো movie. কি লেখা আছে? She felt scared Scared না, after scared। watching a আমার সাথে horror বলো, movie. scared, scared। Scared. Scared মানে হচ্ছে ভয় পাওয়া। ঠিক আছে, she felt scared। তারপর She felt, but revealed after turning on the lights. রিলিভড, রিলিভড মানে কি জানো? স্বস্তি পাওয়া, স্বস্তি বুঝো? মানে যখন ধরো, যেমন আমি বলি, যখন মাঝে মাঝে রাতের বেলা কারেন্ট চলে যায়, একদম ঘুটঘুটে অন্ধকার, তখন ভয় লাগে না? স্কেয়ার্ড হয়ে যাও না তোমরা? স্কেয়ার্ড মানে ভয় পাওয়া। ঠিক আছে, ইউ ফিল স্কেয়ার্ড। তারপর যখন লাইট চলে আসে, তখন কি ফিল হয়? রিলিফড ফিল হয় না? মানে মনে হচ্ছিল তোমাকে ভূত এসে নিয়ে যাবে বা কিছু করবে, কিন্তু যেই মাত্র লাইট চলে আসে তখন তোমার একটু রিলিফড লাগে, মানে একটু শান্তি লাগে। ঠিক আছে, তাহলে স্কেয়ার্ড এর অপোজিট ওয়ার্ড হচ্ছে কি, রিলিভড। স্কেয়ার্ড এর বানানটা দেখো, SCARED, স্কেয়ার্ড। স্কেয়ার্ড মানে হচ্ছে ভীত। হ্যাঁ, মানে আফ্রেড। আমরা আফ্রেড ওয়ার্ডটা জানি, স্কেয়ার্ড আর আফ্রেড হচ্ছে সিমিলার ওয়ার্ড। ঠিক আছে, মানে একই একই মিনিং দুটোর। তাহলে শি ফেল্ট স্কেয়ার্ড আফটার ওয়াচিং আ হরর মুভি, মানে ও একটা ভূতের সিনেমা দেখে স্কেয়ার্ড হয়ে গিয়েছিল, মানে ভয় পেয়েছিল। কিন্তু যেই মাত্র ও লাইট গুলো জ্বালিয়ে দিল, টার্নিং অন দ্য লাইটস, সাথে সাথে ও কি হলো, রিলিভড হয়ে গেল, মানে ও সাথে সাথে ভয়টা চলে গেল। তাহলে স্কেয়ার্ড এর অপোজিট ওয়ার্ড হচ্ছে কি, রিলিভড। হ্যাঁ, আজকের লার্নিং কমপ্লিট, কিন্তু আমরা একটু পরে এসে পড়া ধরবো। ঠিক আছে, আর হচ্ছে গত ক্লাসের যে ডেইলি রুটিন, এটা বাকিরাও যদি চাও শোনাতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এখন একটা ব্রেকে যাই। Miss, কে কথা বলছো? Miss, in the break time you নামিরা this বলো। আমার মা একটু কথা বলবে। মিস আসসালামু আলাইকুম, আমি নামিনুর আম্মু বলছি। হ্যাঁ বাবা হ্যাঁ, একটু জি সরো। ম্যাম বলেন। জি, আমি ওই যে নামিরা তো হচ্ছে নতুন আর কি। হ্যাঁ, আর